সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুপুরে তোলা হবে সিএমএম কোর্টে। হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। নৌপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। রাত 10টা নাগাদ নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতভর তাদের ডিবি অফিসের হাজতখানায় রাখা হয়। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত খাবারই খেতে দেয়া হয়। মেঝেতে ঘুমাতে দেয়া হয় তাদের। ডিবির কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ 2-1 কর্মকর্তা ডিবি অফিসে গেছেন। তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। রিমান্ড নিশ্চিত হওয়ার পরই শুরু হবে বাদ-বাকি প্রক্রিয়া। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গেল 16 জুলাই ঢাকা কলেজের সামনে হওয়া সংঘাতে এক ছাত্র ও একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। ইন্ধনদাতা হিসেবে সাবেক 2 মন্ত্রীর নাম দেয়া হয় চার্জশিটে। রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছে আশিকের কাছে। আশিক, কখন নাগাদ সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে আদালতে তোলা হবে? দুপুরের কথা আমরা জানি, ঠিক কয়টা নাগাদ তারা আসবেন এ বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন। সহর, ঠিক কয়টা নাগাদ তাদেরকে কোর্টে হাজির করা হবে বা কয়টায় সেই কোর্ট বসবে সেই বিষয়টি এখনো আমরা সুনির্দিষ্ট করে কিছু জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে 3টার পরে যে কোর্ট থাকে, অর্থাৎ দুপুরে বিরতি থাকে কোর্টের, সকাল 9টা থেকে চালু হওয়ার পরে দুপুরে যে বিরতি থাকে, বিরতির পরে 3টা থেকে আবার কোর্টের কার্যক্রম শুরু হয়। তো ধারণা করা হচ্ছে সেই 3টার পরে যে কোর্ট বসবে সেই কোর্টে তাদেরকে হাজির করা হবে। আর সে কারণে হয়তো আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ডিবি কার্যালয় থেকে বের করা হতে পারে। এখন পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর থেকেই এই ডিবি অফিসে রয়েছে, ডিবি কার্যালয়ে তারা রয়েছেন। তবে ডিবি কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, কয়েকজনের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবারের পক্ষ থেকে তারা কেউ ডিবি অফিসে তাদের সাথে দেখা করতে আসেননি। তাদেরকে স্বাভাবিক কয়েদিদের মতো, অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই হাজতখানায় রাখা হয়েছে। কোনো ধরনের বিশেষ ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়নি। যদিও তারপর আমরা যখন গতকাল রাতে যখন তাদেরকে এখানে আনা হয়, তারপর থেকে কিন্তু এই এলাকাতে আসলে ডিবি অফিসের আশপাশেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা দিচ্ছে। তার মানে তাদেরকে নিয়ে তাদের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ডিবি অফিসের সামনে এসেও ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে। তাতে করে তাদের নিরাপত্তাজনিত তাদের জীবনের নিরাপত্তার এক ধরনের ঝুঁকি রয়েছে। সে কারণেই ডিবি অফিসের কর্মকর্তারা খুবই গোপনীয়তার সাথে, খুবই সতর্কতার সাথে তাদেরকে ডিবি অফিসের ভেতরে রেখেছেন এবং তাদেরকে ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে সিএমএম আদালতে নেওয়া হতে পারে। আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি যে তাদের দুজনকেই নিউ মার্কেট থানার যে 2টি হত্যা মামলা রয়েছে, অর্থাৎ 16 জুলাই 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় যে 2টি মামলা হয়, সেই মামলায় তাদেরকে ইন্ধনদাতা অর্থাৎ মদতদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হলে কোর্ট যদি রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে তাদেরকে আবারও ডিবি কার্যালয়ে আনা হবে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জেনেছি ইতিমধ্যে এই হত্যা মামলা 2টি ডিবিতে হস্তান্তর করা হবে। তো আসলে এখন পর্যন্ত বের করা হয়নি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টের উদ্দেশ্যে ডিবি কার্যালয় থেকে বের করা হবে। সহর, আশিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।